সামনে আনো। কি লাগে বাবা না না, গাড়ি চালালে বৃষ্টির যে ফোঁটাটা পড়ছে না, আরে সেটা বেশি লাগে। হেলমেটের টাকের মধ্যে পড়ছে আর সেটা ছিটে ছিটে এখানে মুখে পড়ছে না, কি লাগছে মনে হচ্ছে কেউ মানে থাপ্পড় মারছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 6:30 মতন। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে রবিবার, জানো সকালে অনেকটাই কাজ থাকে। আর আজকে সকালে খুব তো তাড়াহুড়ার মধ্যেও আছি, জানো তো। ছেলে একটু পরেই বেরোবে, 7:30 8টার মধ্যেই ওকে বেরিয়ে যেতে হবে। শনিবার দিনকে ছুটি ছিল, কিন্তু আজকে রবিবার, ওর একদম ছুটি। বাড়ি আসতে আসতে বাবুর আজকে 1টা বেজে যাবে। ওই জন্য হাতে আমার কিন্তু একদম সময় নেই, একটু তাড়াহুড়ার মধ্যেই আছি সকালবেলার কাজগুলো করতে। তো 1 ঘন্টা ঘরের পেছনে দিয়ে ঘর বাড়ি আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে যাদবপুর থেকে কী কী কেনাকাটা করেছি ঘর সাজানোর জিনিস, সেগুলো শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তারপর বললাম বেড কভারটা আজকে রবিবার, আজকে চেঞ্জ করতে হবে। সেই বেড কভারটা কিনেছিলাম না বাজার কলকাতা থেকে, সেটাই পেতে দিলাম আজকে। তা ভালো করে টান টান করে বেডশিটটা পেতে নিয়ে চারিদিকটা একটুখানি, সকালবেলা কিন্তু আমার বাসি কাজ হয়ে যায়, তোমরা তো জানো আমি ভোর 5টায় উঠি। দেবনাথবাবু যখন যায় তখনই কিন্তু উঠে পড়ি, তখন শুলে আর কাজগুলো কিন্তু আমার সকাল সকাল করা হবে না। বাবুর আসতে আজকে দুপুর 1টা বেজে যাবে। সকালে ওই জন্য তাড়াতাড়ি করে বেরোবে বলে আমারও হাতে কিন্তু একদমই সময় কম। 1 ঘন্টা ঘরের পেছনে দিয়ে ঘর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন। আর কালকে যাদবপুর থেকে কী কী কেনাকাটা করেছি সবটাই কিন্তু আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো আজকে স্কিপ না করে ব্লগটা পুরোটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তা দেখো বেড কভার তো পাতা হয়ে গেছে, এবার বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে নিলাম। কালকে না অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, জানো তো। ভাঁজ করতে একদমই মন চাইছিল না। কদিন ধরে গরমের জন্য এতটাই শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড ঝিম লাগছে আর মাথা ঘোরাচ্ছে আর শরীর দুর্বল লাগছে। তোমাদের সাথে এটা হচ্ছে কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা খুব সাবধানে থেকো, বেশি করে জল খাও। আমি কিন্তু সারাদিন মানে খাবার কতটা খাচ্ছি জানি না, জল কিন্তু প্রচুর পরিমাণে খাচ্ছি, তাও এরকম হচ্ছে, জানো তো। তা কালকে কেনাকাটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা তো অনেকেই কমেন্ট করেছো। তার মধ্যে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই না বোন সত্যি জানি না, কিন্তু আমি দিদিভাই বললাম তোমাকে। কালকে যখন কেনাকাটা করে বাড়ি আসছিলাম ভিজে পুড়ে, তা আমার হাতে দুটো বড় বড় ব্যাগ ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো। তো ওইখানে নাকি আমি একটা এমন কথা ব্যবহার করেছি, সেই কথাটা নাকি একমাত্র কলোনির লোকেরাই ব্যবহার করে। তা তোমরা তো জেনেই গেছো কলোনির লোকেরা একদম ব্যবহার ভালো না, তারা কথাবার্তাও বলতে জানে না। তো ওখানে আমি একটা কথা ইউজ করেছি, সেই কথাটা হচ্ছে আমার হাতে প্রচুর মালপত্র রয়েছে। তো এই মাল কথাটা নাকি কলোনির লোকেরাই ব্যবহার করে। তো কথাটা শুধু যদি আমাকে বলতে তাহলে মনে হয় খুব ভালো লাগতো। তুমি সবাইকে নিয়ে কথাটা বলেছো না, খুবই খারাপ লাগছে। যে কলোনি ভাষা তার মানে সবাইকে বোঝাচ্ছে। তো কথা আমি খারাপ বলেছি, তুমি সবাইকে কেন তুলতে গেলে, তাই না? তো কথায় কথায় ওটা বেরিয়ে গেছে, বুঝতেই পারিনি আমি কখন বলেছি কথাটা, যে আমার হাতে প্রচুর মালপত্র রয়েছে, দোকানে অনেক মালপত্র রয়েছে। এটা তো কথার কথা বেরিয়ে গেছে, তাতে তুমি সবাইকে ওইভাবে তো জাজ করতে পারো না, তাই না? তা দেখো আমার কিন্তু ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে। আর কালকে যেসব জামা কাপড় কেচেছিলাম সেগুলো কালকে ভাঁজ করার সময় পেলাম না, তোমাদের বললাম। তো এক এক করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে যেই কালকে যে জিনিসগুলো কিনে নিয়েছিলাম সেগুলো ঘরে রেখে আসলাম। রেখে এবার টিভিটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবো। এত ধুলো হয় না, মানে দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, তাও সত্ত্বেও কিন্তু এরকম ধুলো, মানে মোটা একদম স্যামের লোম আর ধুলোর সাথে পুরো একদম আটকে থাকে, জানো তো। মনে হচ্ছে না কত দিন পরিষ্কার করিনি। আর স্যামের একটু বললাম তোমাদের, গরমের জন্য প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, খুশকি হয়েছে। ও প্রচুর মানে শ্যাম্পু তো প্রচুর ধরনের মাখছে, ডাক্তার যেটাই বলছে সেটাই কিনে এনে ওকে মাখানো হচ্ছে। তা সত্ত্বেও এরকম হচ্ছে, জানো তো। তো দেখো আমার কিন্তু কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর কালকে যেগুলো ভিজে পড়ে দুজনেই এসেছিলাম সেই সব জামা কাপড় কিন্তু এক বালতি মতন বেরিয়েছে। তারপরে তো এক এক দিনে 2-3টে করে নাইটি ছাড়তে হয়, বুঝতেই পারছো যা গরম পড়েছে। পুজো দিতে গেলে, রান্না করতে গেলে আমরা তো ভিজে স্নান হয়ে যায়, সেটা তো তোমরা সবাই জানো। ওই জন্য ওইরকম করে না নাইটি অনেকবার ছাড়তে হয়। তো সেই জন্য সকালবেলা কী করি, তো সব নাইটিগুলো একসাথে করে একটু সার্ফের জলে ভালো করে কেচে দিই, তাহলে পরতেও ভালো লাগে আর কোনো রকম অসুবিধাও হয় না। কালকে একজন বলেছিল যে দিদি পুজোটা শেয়ার করলে না, তাই জন্য ভাবলাম আজকে রবিবারের সকালের পুজো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের যে ভালো লাগে না এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগে।
তা দেখো ঠাকুরকে আগে জাগিয়ে নিলাম, নিয়ে কালকে একটু ফুল নিয়ে এসেছিলাম, জানো তো গরমে তো ফুল আনলে তো একদমই থাকে না। রাত্রেবেলা যখন বেলপাতা মানে দূর্বা লাগে, এখন আমার গণপতি বাপ্পার জন্য প্রত্যেক দিনই দূর্বা দিতে পারলে তো ভীষণই ভালো হয়, কিন্তু সবসময় তো জোগাড় করতে পারি না, গরমের জন্য থাকেও না, শুকিয়ে যায় জানো তো। রাত্রেবেলা ভালো আনি, কিন্তু সকালবেলা উঠে দেখি একদম শুকিয়ে গেছে। তা দেখো ফুলটা বাইরে বার করে নিয়ে এবার ঠাকুরকে এক এক করে সবাইকে মুছিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে এবার গণপতি বাপ্পাকেও মুছিয়ে দেবো। আর ভোলেনাথকে তো প্রত্যেক দিনই স্নান অভিষেক করাই, মানে গঙ্গার জল দিয়ে না যদি না পারি তাহলে ওই যে তোমার কলের জল, মানে আমরা যেটা জল খাই সেই জল দিয়ে বাবাকে স্নান করে দিই ঘি মধু মাখিয়ে। ঠাকুরের বাসনগুলোও কিন্তু মেজে নিয়েছিলাম, তারপরে যেটুকু ফুল নিয়ে এসেছিলাম তার মধ্যে ছোট্ট একটা মালা করে তা গণপতি বাপ্পাকে পরিয়ে দিলাম। আর একটু লুজ ফুল ছিল, সেই ফুলটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম চন্দন টন্দন দিয়ে। তা চলো পুজো ছোট্টর মধ্যে পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। রবিবারের সকালে পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। ঘরের কাটাতে বাজে দেখো 8:30 বেজে গেছে। কেনাকাটা করে আসতে গিয়ে পুরো দুজনে একদম পুরো কাগের মতন ভিজে স্নান হয়ে গেছিলাম। সেই সব জামা কাপড় দেখো এক বালতি সব কেচে দিয়েছি, এগুলো এখন ছাদে যাব মেলতে। বললাম না কালকে ভীষণ মাথা ঘোরাচ্ছিল, ওই জন্য সকাল থেকে সেই যে একটু রান্না করেছিলাম পনির, তারপরে তোমাদের সাথে আর একটু কথা বলো। কেউ যেন সেই শরীর দুর্বলটা যাচ্ছে না, মানে ভীষণ একটা ঝিমঝিম ভাব লাগছে যেন, জানি না এটা গরমের জন্যই মনে হচ্ছে। জল খেতে হবে জানো তো, বেশি করে জল, সারাদিন তো জলই খাচ্ছি, এমনি কি খাচ্ছি সকাল থেকে খাওয়ার রুচিটাও নেই জানো তো। তো চলো কী কী কেনাকাটা করেছি সেগুলো সবটাই তোমাদের দেখাবো। তার আগে একটুখানি চা বসিয়ে দিই, একটু জল খেয়ে নিই, আর ওগুলো তো মেলতে হবে দেখছো এক বালতি। এখন আমার ইচ্ছাই করছে না যে ছাদে গিয়ে একটু মেলে আসি। শনিবার ছুটি ছিল বলে রবিবার দিন আজকে সকালে চলে গেল টিফিন করে, নিজেই টিফিন বানিয়েছে নিজেই চলে গেল, 1টার দিকে আসবে, তারপরে আর যাবে না। তো চলো চাটা। এই যে চা নিয়ে চলে এসেছি নিজের জন্য, তার আগে একটু জল আর একটু খেজুর খেয়ে নেবো। বাদাম যা ভিজিয়েছিলাম বাবু আর বাবুর বাবা খেয়ে চলে গেছে। এই চা খেতে বসলাম, তো এই চা খেতে খেতেই কিন্তু মাথার মধ্যে সব রকম কাজ কিন্তু আমি সাজিয়ে নিই জানো তো। এরপরে কোন কাজটা করব, বা ওই কাজটা হয়ে যাওয়ার পরে আবার কোনটা করব, মানে এগুলো এখন চলতে থাকে মাথার মধ্যে। তা আজকে দেবনাথবাবুকে ফোন করেছিলাম যে ও তো আজকে মানে বাজার পাঠাতে পারবে না, আজকে একটু কাজের চাপ আছে, রবিবার দিনকে না কাজের চাপটা বেশি থাকে ও জানো তো। তা বাড়িতে যা ছিল সেগুলোই কিন্তু সমস্ত ধুয়ে কেটে একদম রেডি করে নিয়েছি। আজকে মাংস আর এইবেলা করবো না, রাতেবেলা মাংস রান্না করে দেবো ছেলেকে। তা আজকে না অনেকগুলো আর মাছ রয়েছে, মাছের মাথা লেজা যেগুলো ভাপা রান্না করেছিলাম সেদিনকে 3 পিস মতন দাগা, আর বাদবাকি যেই মাথাগুলো থাকে না, মাথা লেজা আর তার মাথার পাশে যেই মাছগুলো সেগুলো দিয়ে আজকে একটুখানি টমেটো পেঁয়াজ তারপরে তোমার বেগুন দিয়ে একটু ঝাল ঝাল মতন রান্না করে নেবো, তাহলেই হয়ে যাবে 3 জনের। তা দেখো আর মাছগুলো নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু সর্ষের তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে তারপর দেখো কুচানো কিছু মশলা আমি রেডি করে নিয়েছি, রান্নার আগে তো সমস্ত কাজে আমি গুছিয়ে রাখি। আর একটা গোটা বেগুন দিয়েছি, বেগুনটা দিলেই কিন্তু দেবনাথবাবুর একদম খাওয়া হয়ে যাবে, ও বেগুন খেতে ভীষণ ভালোবাসে। আর বেগুনটা নুন হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম, নিয়ে বেগুনটা ভেজে তুলে নিলে না তাহলে ঝোলের মধ্যে দিলে বেগুনটা ভেঙে যাবে না, ওটা আমি গোটা গোটা থাকবে। তা দেখো বেগুনটা ভাজা হয়ে গেল, তারপরে তেলের মধ্যে আর কিছুটা সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম একটুখানি কালো জিরে, তারপরে একটা টমেটো, 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু মাছের ঝালটা বানালে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। তো একটু অন্যরকমভাবে, আর মাছ তো অনেক রকমের রান্না করেছি, আর মাছের রসা ধনেপাতা দিয়ে, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে, মানে যেরকম করি সেরকমই কিন্তু ভালো লাগে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো রসুন টসুনগুলো, তারপরে একটা গুঁড়ো মশলা আমি জলে গুলে রেখেছিলাম। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে যা প্রত্যেক দিন ব্যবহার করি রান্নাতে, জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সমস্ত কিছু জলে ভিজিয়ে রাখলে না মশলাটা একটু কাদা কাদা মতন হয়ে যায়। মশলাটা যখন কষে আসবে ভালো মতন তারপরেই কিন্তু বেগুনটা দেবে, তাহলে দেখবে ঘেটে যাবে না। তো দেখো ভালো মতন মশলা কষেও গেছে, আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো পরিমাণ মতন, যাতে 3 জনে খেতে পারি। বেশি একটা পাতলা ঝোল করতে যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, একটু বেগুন দিয়ে হালকা ঝাল মতন হলে ভালো লাগবে। তা দেখো ঝোলটা যে ফুটে উঠেছে, ভাজা মাছগুলো আর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে, গ্যাসটা কমিয়ে দিলে তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে বেগুন দিয়ে আর মাছের ঝাল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একদম সহজ একটা রান্না, কোনো রকম ঝামেলা নেই, কিচ্ছু না।
তাই দেখো দেবনাথবাবু বললাম না আজকে একটু দেরি হবে ওর আসতে, 4টে বেজে যেতে পারে, সেই জন্য ছেলে আর মা কিন্তু খেতে বসে পড়লাম। তা আজকে তো বেশি কিছু রান্না করিনি, একটা পদ দিয়ে আজকে দুপুরে মা আর ছেলে খেয়ে নেবো। কালকে যা কেনাকাটা করেছি ভাবলাম পুজো দিয়ে চাটা খেয়ে নেবো, তারপর সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও দেখাবো। আর আমি তো কালকে থেকে দেখতে পাইনি, আমারও ভীষণ ছটপট হচ্ছে কখন গিয়ে বক্সগুলো খুলবো সেটা ভাবছিলাম। কিন্তু ওই যে একা ভিডিওটা শ্যুট করতে গেলে না একটু চাপ হয়ে যায়, কেন বলো তো, বারে বার খাট থেকে নিচে নামতে হয়, আবার বন্ধ করতে হয়, আবার উঠতে হয়। ওই জন্য ভাবলাম দেবনাথবাবু আসুক, আসলে একসাথে দুজনে মিলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দাও, এগুলো আমি একা করলে করতে পারতাম, ভাবলাম দেবনাথ আসলে দেবনাথকে দিয়ে করো। সকাল দিয়ে সময় পাইনি একদম, আজকে রান্না বান্না সেরকম করতে হয়নি, তাও সময় পাইনি। জল পড়েনি তো, কালকে তো পুরো ভিজে গেছিলো, সব পুরো ভিজে গেছিলো। আজকে রবিবারে কি খাওয়া দাওয়া করলে দেবনাথ? এরকম কোনোদিন খাই না রবিবারে। না খারাপ না, মানে এক শুধু মাছের ঝোল আর ভাত। তোমার তো বেগুন দিলেই ভালো লাগে। আম ভালো হয়েছে, হ্যাঁ আমটা ফলনটা কম হয়েছে, কিন্তু আমটা তো ভালো, মানে বড় সাইজের আমটা, ঠিক আছে আমটা হয়, কিন্তু ওরা পাড়তে দেখি না, পাড়তে দেখি গাছটা ফল কম পায়, পাড়তে দেখি না আমি, জানো না ওদের ভিজে কাগের মতো এসেছিলাম না দেখলো দুজনে, বৃষ্টির জল এই টাকে পড়ছিল ওই হেলমেটটা, আর মুখে গেলে চেঁচা চেঁচা করে জ্বালা করছে, কি লাগে বাবা। না না, গাড়ি চালালে বৃষ্টির যে ফোঁটাটা পড়ছে না আরে সেটা বেশি লাগে। হেলমেটের টাকের মধ্যে পড়ছে আর সেটা চিটে চিটে এখানে মুখে পড়ছে না, কি লাগছে, মনে হচ্ছে কেউ মনে থাপ্পড় মারছে। আরে গাড়ি চালালে একটা গাড়ি রানিং থাকে তো, জলের এটা বেশি লাগে তখন, মনে হচ্ছে কি যেন থাপ্পড় মারতেছে। একটু একটু করে সংসারটাকে সাজাতে হবে, তার জন্য এইসব প্রস্তুতি চলছে একটু একটু করে। কি দেব না, কপিদের আগে কেনা হয়নি, মেলা থেকে টুকটাক কেনা হয়েছে, তারপরে এই বিষ্ণুপুরে আমার এই রুম থাকে, ও টুকটাক মাটির জিনিসপত্র একটু দিয়েছিল, ব্যাস এই। এর আগে কোনোদিন সেইভাবে বাবারে এই এটা খুলতেই গিফট খুলতে ভালো লাগে, এই 18টা ছাড়া হতে বিরক্ত লাগে। সবই কাজে লাগবে না। ও এটা সেই সংস্থা, এইটাই নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা কালকে তো তোমরা দেখতেই পেয়েছো, এটা এটা খুব সুন্দর। বক্সগুলো খুবই খারাপ হবে, জলে কালকে ভিজে আরো বেশি খারাপ হবে। এটা ফেলে যাবে। এগুলো ওয়াশেবল, এগুলো তোমার এটা ওটা দুটো ওয়াশ দিয়ে ওয়াশ করবে। এটা শ্যাম্পু না বলো কলিন, না না শ্যাম্পু দিয়ে করা যাবে, কলিন দিয়ে করতে পারবে, এই একটা শোপিস না হয়েছে, তুমি শ্যাম্পু দিয়ে করতে পারবে, কলিন দিয়ে করতে পারবে। এটা প্রথমে ঢুকেই আমার খুব পছন্দ হয়েছে, আমার এই দুটোই বেশি পছন্দ হয়েছে, হ্যাঁ 3 হর্সটা আর এই যে কাপেলটা। দেবনাথ এটা কি গো? ওটা সেই মনে হচ্ছে তোমার ওই, আরে এটা খুব কিউট লেগেছে, আরো কিউট কিউট দুটো নিয়েছি, মানে অটোমেটিক ও মাথা নাড়তেই থাকবে। সামনে আনো, সুন্দর হয়েছে। টাকলু বাবু শুধু এরকম করেই যাচ্ছে, এটা একটা বাচ্চা অটোমেটিক ঘাড় নেড়েই যাচ্ছে। নাচছে নাচছে, এটা সোলার সিস্টেম, সোলার, হ্যাঁ এটা সোলারে চলে, আর শুধু ঘাড় নেড়েই যাচ্ছে, কোনো কাজ নেই। সোলার সিস্টেম এগুলো। হ্যাঁ এই একটা নেওয়া হয়েছে, এই দেখো পুরো ভিজে গেছে কালকে জলে, দেখেছো জলে কালকে সব ভিজে গেছিল, এরা তো ভিজেছে কিনা জানি না। এটা কি এটা সেই এটা না, ছোট্ট গৌতম বুদ্ধ যেগুলো, সেই ছোট ও আচ্ছা 4 পিস এটা না, 4 পিসের যেটা, এই যে এগুলো খুব সুন্দর হয়েছে। কালকে তোমাদের বললাম না এটাকে আমি বাড়িতে নিয়েই যাবো, এই দুটোকে এত কিউট লেগেছে কালকে আমাদের, একদম নিশ্চিন্তায় পার্কে বসে আছি, কোনো ঝামেলা নেই। এটা দেখে আমার কালকে খুব ভালো হয়েছে, কিছু নিয়ে আর না নিয়ে এটাকে তো আমি নিয়ে যাবোই, এদের ডিস্টার্ব আমি করবো না, এদেরকে বাড়িতেই নিয়ে যাবো। এইটা নেওয়া হয়েছে, পা ঝুলে দুজন বসে আছে। না আমার সেই কালী পুজো কদিন আগে মনে আছে না, আমার বড় একটা এরকম ফ্লাওয়ার ভাস ছিল, এর থেকে বড় ছিল একটা এরকম ছড়ানো, সেটা ভেঙে গেছিল, মানে নিচ থেকে এরকম ছাড়িয়ে গেছিল, এই জায়গাটা ভাঙেনি, ওই জায়গাটা ছাড়িয়ে গেছিল জয়েন্ট থেকে।
আর এই যে গো মাতাকে নিয়ে এসছি, এইগুলো এই একটা অনেক পেলাম হয়েছে কালকে সপিস। আর একটা আছে, এটা কি বলুন না, ও লোটাস। ক্রিস্টাল লোটাস ওটা, হ্যাঁ ওটা তোমার ইয়ে ওটা ওটা তোমার চার্জ। বক্সটা দেখো, লাইটটা দেখো। এই যে একটা, এটা খুব সুন্দর। এটা ব্যাটারি আছে ভিতরে, ওটা ওটা পুরো সেট আপের পর পুরোটা এটা সোলারও আছে, আবার সোলার প্লাস আছে। ব্যাটারি। এটা ঘুরবে, ওটা 24 ঘন্টা ননস্টপ ঘুরবে ওটা। লাইট জ্বলবে না দেব না, না এমনি হয়তো ওইটা ক্রিস্টাল তো, ওটা পাই যে স্টোন এটা এগুলো আছে না, অন্ধকারে জ্বলবে এমনিতে। মানে রাত্রেবেলা লাইটটা পুরো ভালো লাগবে, ঘুরতে থাকবে সবসময়, হ্যাঁ দারুণ লাগে কালারটা। ভালো লাগছে কালারটা আসছে, অন্ধকারে আরো সুন্দর কালার হবে। রাত্রিবেলা কালকে দেখছো না, কারণ দোকানে কিরকম লাগছিল, যে সব কেনাকাটা তুমি হয়েছে। শোপিসের দোকান থেকে নাকি? হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, আরও কিছু লাগলে বলবে না তো। হ্যাঁ, আর একটা কি যেন নিচ্ছিলাম কালকে ছিল না, ওটা হচ্ছে ওয়েলকাম লেডি, হ্যাঁ ওয়েলকাম লেডি দুটো ওটা আমাদের টিভি ক্যাবিনেট রাখতে পারি জানো, খুব এরকম সুন্দর করে লাগে। আছে, শুধু মাথাটা একটু বেনি আছে এক সাইডে, আর এরকম করে আছে। আমি দাঁড়িয়ে যাই এর থেকে ভালো। দাঁড়িয়ে থাকো তুমি, এই কেনাকাটা হয়েছে, স্ট্যাচু ভাই সব ভিজাবো, ওই দেখো ভিজে গেছে বৃষ্টি দেখলো। পুরো কালকে পুরো বিভৎস বৃষ্টি হয়েছে। এই কেনাকাটা হয়েছে কালকে, তোমাদের বলছিলাম। চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আমার কথা, আর কেমন লাগলো সব কিছু মিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আর ঝড় ছেড়েছে নাকি, না কেমন লাগলো এই শোপিস? আমার সবচেয়ে খুব সুন্দর লেগেছে হ্যাঁ এগুলো এই প্রথমবার এরকম দাম হয়েছে। 3 হর্সটা আর এইটাই। আর এই দামগুলো যদি সবই তোমরা set জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের দামগুলো মেনশন করে দেবো। এই যে এগুলো, এটা দেখ, এটা না ঘা নাড়তি আছে, দাদু, মাথা নাড়তি আছে। হ্যাঁ এটা সবসময় যে